হ্যালো এভরিওয়ান, এই গরমের ভিতরে রেডি হয়ে বেরোচ্ছি কারণ আমার আপু অনলাইন থেকে কিছু ওয়ার্কশিট অর্ডার করছে। সেখান থেকে ফোন দিয়েছিল, সেগুলো আমাকে রিসিভ করতে হবে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেটটা খুলে আমি বাইক নিয়ে বের হয়ে পড়লাম সেই পার্সেলটা রিসিভ করার জন্য। অবশ্য আমাদের রাস্তার অবস্থা অনেক খারাপ, তারপরে আমি বাইক নিয়ে বের হলাম এই রাস্তায়। এরপর আস্তে আস্তে করে রওনা হলাম আমার সেই গন্তব্যে। তার কিছুক্ষণ পরে আমি সেখানে পৌঁছে গেলাম যেখান থেকে আসলে আমি পার্সেলটা রিসিভ করব। ভাইয়ারা এখনও আসেনি। আসলে এখানে অনেক গরম লাগছিল, আমি ঘেমে গেছিলাম পুরো, কারণ আজকে প্রচুর পরিমাণে রোদ পড়তেছে, গরম পড়তেছে। তারপরে আমি এখানে ওয়েট করতেছিলাম ভাইয়াদের জন্য। তার কিছুক্ষণ পরে ভাইয়ারা ওয়ার্কেটগুলো নিয়ে চলে আসলো। ভাইয়াদের থেকে ওয়ার্কেটগুলো কালেক্ট করলাম। কালেক্ট করার পরে একটা ব্যাগে ভালোভাবে ওয়ার্কেটগুলো প্যাকেট করে নিয়ে আমি বাইকে ভালোভাবে আটকে নিলাম, যেন বাইক থেকে পড়ে না যায় সেভাবে। তারপরে সেখানে সব কাজ শেষ করার পরে আমি আবারও বাইক নিয়ে বাসার দিকে আস্তে আস্তে করে রওনা হলাম। এখানে কয়েকজন মাছ ধরছিল। যাই হোক, আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে দেখতে। তারপরে অনেক গরম, কারণ অনেক পরিমাণে রোদ পড়তেছে। তার কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে গেটের সামনে আমি দুইটা হর্ন দিলাম বাইকের। তারপরে আম্মু আসলো, আম্মু এসে গেটটা খুলে দিল। তারপরে আমি আস্তে করে বাইকটা নিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লাম। তারপরে বাইকের স্টার্টটা অফ করার পরে আমি আস্তে আস্তে করে ব্যাগটা ছাড়িয়ে নিলাম যেন ওয়ার্কগুলো নষ্ট না হয়ে যায়। বাইক থেকে আলাদা করে নিলাম ভালোভাবে প্যাকেট থেকে বের করার জন্য। আসলে এখানে অনেক ধরনের ওয়ার্কেটই ছিল যেগুলো আপনাদের একবারে দেখাতে পারছি না। পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটি ফলো করে দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।